আজকে একজন বাবা অবাক হয়ে আফসোস করে বলছেন, হুজুর, ফজর নামাজ পর আমার হাতে হাত রেখে বলছেন, হুজুর, আজকে যখন রাত 1টা বাজে আমার ছেলে হঠাৎ দরজা খুলল, আমি শব্দ শুনে জাগনা পেলাম। ভাবলাম হয়তো আমার ছেলে তাহাজ্জুদ করবে, ফজরের নামাজ আদায় করবে, মনের কাছে অনেক শান্তি পেলাম। হঠাৎ দেখি সে ওযু না করেই বাইরে চলে যায়। আমি ছেলেকে ডাক দিলাম যে, সন্তান কোথায় যাও? সে বলে, কেন বাবা, তুমি জানো না আজকে আর্জেন্টিনার খেলা? তখন আমার বুকটার মধ্যে ফেটে গেল যে আমি কি ভাবলাম যে আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, অথচ আমার ছেলেটা আমাকে বলছে, বাবা আজকে তো আর্জেন্টিনার খেলা, আমি খেলা দেখার জন্য উঠেছি। একজন বাবা হিসাবে যখন এই কথা শুনতে পাই, নিজের কাছে কতটা খারাপ লাগে। তো আমি তখন বললাম যে সন্তানকে, আমরা তো সবাই সন্তানকে শুধু শিক্ষা দিই, স্কুল কলেজে শিক্ষা দিয়েছি, কিন্তু ইসলামের জ্ঞান, কোনো ইসলামের জ্ঞান আমরা শিক্ষা দিই নাই। আর আজকে ইসলামের জ্ঞান না থাকার কারণেই সন্তানগুলো পথ হারা হয়ে যাচ্ছে। বড় আফসোস লাগে জাতির জন্য, যে জাতি রাত 1টায় উঠে আর্জেন্টিনারের খেলা দেখতে পারে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ইসলামের শত্রু, তাদের খেলা দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে প্রজেক্টর ভাড়া করে তারা খেলা দেখছে। অথচ মসজিদে আজান হলে যখন মসজিদে যাই ফজরে, গিয়ে দেখি এক কাতারের বেশি লোক নাই, 5 জন 7 জন, এরকম অবস্থা। এই জাতির জন্য আমাদের আফসোস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ সকল বিষয় থেকে হেফাজত করুক। সবাই পড়ি আমিন।